আগে আপনার আমার ঠিক হইতে হবে, তারপরে ছাত্র আসুক, আর যদি বৃণগ্রহর কেউ আসে তারপরে আসুক। এর আগে কিচ্ছুই হবে না এই দেশ। ওইভাবে যদি জনমানুষের কাছে তারা যাইতে না পারে, যাইতে পৌঁছতে না পারে, তাহলে সেই রাজনৈতিক দল অতটা সাফল্য অর্জন করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। ছাত্র আসুক, এর বিকল্প যদি কোনো আরও কিছু নক্ষত্র গ্রহ থাকে আসুক, আগে আমাদেরকে ঠিক হতে হবে। হাউ ইউ থিঙ্ক দেন বিকাম দ্য উইল কাম টু দ্য স্টুডেন্ট, দেন অল হি উইল ক্যান মেক দ্য সলভ দ্য প্রবলেম? হাউ টু পসিবল? কেন? আগে আপনার আমার ঠিক হইতে হবে, তারপরে ছাত্র আসুক, আর যদি বৃণগ্রহর কেউ আসে তারপরে আসুক। এর আগে কিচ্ছুই হবে না এই দেশ। ছাত্র আসলে কি নতুন করে কোনো গ্রহ তৈরি হবে? কিছু হবে যদি আপনি আমি ঠিক না হই? আগে নিজেকে সংশোধন করতে হবে, তবেই না স্টুডেন্ট। বিগত দিনে কি ওরা স্টুডেন্ট ছিল না? উনি যিনি আছেন কি স্টুডেন্ট না? ডক্টর। উনাকে ভাবতে হবে, ওনাকে বুঝতে হবে, ওনাকে সময় দিতে হবে, তারপরে যদি আপনি ভালো কিছু আশা করতে পারেন। আদারওয়াইজ ইউ উইল নাথিং টু গেট। সাধারণ মানুষ হিসেবে আমি বলতে পারি যে যে কোনো মানুষের রাজনৈতিক দল এবং রাজনীতি করার অধিকার আছে, যে যার আদর্শ ভিত্তিক রাজনীতি করতে পারে। তবে ছাত্ররাও যদি রাজনৈতিক দল গঠন করে, এটা আগে থেকে অনেক মানুষ প্রত্যাশা করতেছিল, সেহেতু তারা যদি চায় যে তারা রাজনৈতিক দল গঠন করতে পারে, ফার্স্ট অফ অল তাদেরকে তো জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। শুধুমাত্র বিভিন্ন মিডিয়া অথবা ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছেন, কিন্তু জনমানুষের কাছে কিন্তু তারা যে যা কতটুকু যাচ্ছেন সেটা আপনারাই বিচার করবেন। ওইভাবে যদি জনমানুষের কাছে তারা যাইতে না পারে, যাইতে পৌঁছতে না পারে, তাহলে সেই রাজনৈতিক দল অতটা সাফল্য অর্জন করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে তারা যদি রাজনৈতিক দল গঠন করে, ওপেন ইলেকশন হলে তো তখন বোঝা যাবে যে তাদের জনমত কতটুকু আছে।